পাল, আমার মায়ের নাম মঙ্গলা পাল। স্বামী স্ত্রী আমাদের আলাদা ঘরে ভাড়া ঘরে থাকতাম। তো আমাকে অনেক টর্চার করতো। ওর মা জজের ঘরে সে করে কাজ করে উকিল করে আমাকে ওখানে থাকতো, মারধর করতো, টর্চার করতো। 3-4 বার আমার কাছ থেকে চলে গেছি। তো অনেক কিছু করেছি, কিছু করতে পারিনি, কেস ফেস করে দিয়েছে। তো আমি দিন আনি দিন খাই। তো ওই জন্য আমি DIHRS কাছে এসেছি, আমি মানব কল্যাণ অধিকারীর কাছে। আপনার বইয়ের নাম কি? বইয়ের নাম মাম্পি পাল। সে কি এখন কোথায় আছে? রামপুরহাটে। আচ্ছা, তো সে কি ওইখান থেকে কেস করেছিল? ওইখান থেকে কেস করেছিল, ফ্রাকের কেস করেছিল, এই কেস করেছিল। 2-3 বার কোর্টেও গেছি, লড়তে পারিনি বলে আর যাইনি। হ্যাঁ। নিয়ে তুমি ডিফেন্ডার্স অফ ইন্টারন্যাশনাল হিউম্যান রাইট কাউন্সিল কাছে এসছো। হ্যাঁ। সেখান থেকে তোমার কি হলো, হেল্প হয়েছে? হ্যাঁ, হেল্প হয়েছে। এখন কি চাইছো? এখন চাইছি, ও আমাকে ডিভোর্স দিয়ে দিচ্ছে। গিয়েছিলাম, আমাকে মারধর করেছে, পুলিশকে ডাকলো। তো আমি ওই জন্যই আমি আপনার কাছে এসেছি। পুলিশে কি বললে সেটা বলো। বলো, তোমার বলো। আমি ছেলেরা বউ ছেলে ও ভিনু থাকতো, তো ভিনু থাকতো, আমি থাকতাম বড় ছেলের কাছে। আমি তো দেখতাম না যে ওদের ঘরে কী হয়েছে কী যেছে। তো ওর শরীর খুব খারাপ, লিভার জন্ডিস হয়েছিল। সেই লিভার জন্ডিসটা আমি ভালো করলাম। ভালো করার পর ওর মা এসে দেখতে এলো, বা দেখতে এসে ওই ছেলেটাকে পার করে দিলে, বাসন কোসন সমস্ত পার করে দিলে। পার করে দিয়ে চলে গেল। চলে যাওয়ার পর আমার ছেলে বলতে থাকে যে তোমার এখন যেও না, আমার শরীর ভালো হোক, তারপর দুজনা মিলেই যাব। না বলছে না আমি থাকবো নি, আমি চলে যাব, আমি থাকবো নি। মোট কোট বাইদে কাপড় চোপড় গুছই ওর মা পুলিশ ডাকাই ঘরে এলো। পুলিশ ঘরে এসে মাম্পিকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর পুলিশও বলে গেল যে তোমার যা আছে সমস্ত সব নিলে, আর যদি কিছু বলছে যে স্যার আমার যারা কোনো জিনিস আছে তাহলে কী করি নিয়ে যাবো, এর তো ঢুকতে দেবেন নেই। তো বলছে আমি আছি, তো তখন আসবি এসে নিয়ে যাবি। ওই দুটো একটা কাপড় আছে, আর কিছু নাই, সব নিয়ে চলে গেছে। তো শরীর খারাপ ও মাইল লেগে ওই চলে গেল। চলে যাওয়ার পর এরকম ওর মা, ওই জজ, ওর মায়ের ঘরে মা কাজ করে, জজের ঘরে, ওকে নিয়ে এই সকল করিয়েছে। তো আমরা তো গরিব মানুষ, আমাদের তো সমস্ত অত কিছু নাই। আমাদের দিন আনা দিন খাওয়া, ছেলে আমার যেমন যতটুকু যা খাটে খুটে তাই সংসারে এনে লাগাই দেয়। হ্যাঁ, আমার কি বলবো, আমি সংগঠন এসেছিলাম এইখানে। তো আমার কাজ হচ্ছে, তো আমি কাজটা করার পর আমি শান্তিতে আছি। डिफेंडर्स ऑफ इंटरनेशनल ह्यूमन राइट काउंसिल काजड़ा ग्राम से आज पीड़िता के न्याय के लिए संगठन सदैव सतर्क थी और आज भी सतर्क है, और इन पीड़िताओं को मदद के लिए आगे बढ़ कर के आरोपी इनकी पत्नी द्वारा जो शोषण किया गया था उसे रोकथाम किया गया और इन्हें न्याय दिलाया गया। आज ये लोग अपने जीवन के लिए, सुखमय जीवन निर्वहन करने के लिए अपने सिस्टम पर प्रभावित है। संगठन इनके जीवन के लिए शुभकामनाएं करती है, और ऐसी कोई भी घटना होगी संगठन साथ में है। जय हिंद।